চুরি করবেন না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি আমার বাবার বাসায় আম্মুর লাগানো একটা তেঁতুল গাছ আছে তো তেঁতুল গাছে প্রচুর তেঁতুল ধরে তো অনেকদিন ধরে আম্মুকে বলছিলাম যে তেঁতুল পেড়ে নিয়ে আসতে আমার জন্য কিন্তু আম্মু প্রত্যেকদিনই আজকে যাচ্ছে কালকে যাচ্ছে আজকে পারবে কালকে পারবে করছিল আর পেড়ে দিবে সেরকম কোনো লোকও পাচ্ছিল না আমি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকেও কাউকে দিয়ে পেড়ে তেঁতুল আনতে পারি কিন্তু আমার আসলে ওরকম যাওয়া হয় না যদিও আমার বাবার বাসা আমার বাসা থেকে খুবই কাছাকাছি ওই বাসাটা ভাড়া দেওয়া আম্মুরা ওখানে থাকে না তো আম্মু মাঝে মাঝে এসে বাসার ম্যানেজমেন্ট করে তো আজকে এত বেশি তেঁতুল খেতে ইচ্ছে করছিল যে আম্মুকে বললাম যে আমিও যাচ্ছি আপনিও আসেন দুজনে গিয়ে কাউকে দিয়ে তেঁতুল পারবো আমার প্রতিবেশী ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে ওরাও রাজি হয়ে যায় আমার সাথে যাওয়ার জন্য প্রথমে যদিও যাওয়ার একদমই ইচ্ছা ছিল না কিন্তু গিয়ে মনে হলো যদি না আসতাম এত দারুণ একটা সময় একদমই মিস করে ফেলতাম তেঁতুল গাছের নিচে বসে বন্ধু বান্ধব নিয়ে এভাবে তেঁতুল পেড়ে খেতে খেতে আমি বারবার নস্টালজিক হয়ে যাচ্ছিলাম ছোটবেলায় এমনটা হতো যখন নানু বাড়িতে বেড়াতে যেতাম নানু বাড়ির পিছনে একটা তেঁতুল গাছ ছিল সেখানেও এভাবে দল বেঁধে গিয়ে তারপর তেঁতুল গাছে উঠে তেঁতুল পেড়ে ওখানে বসে বসে আমরা তেঁতুল খেতাম সব কাজিনরা ফ্রেন্ডরা মিলে আমাদেরকে তেঁতুল পাড়তে দেখে আশপাশের বাচ্চাগুলো এসে আমাদেরকে তেঁতুল কুড়িয়ে দিচ্ছিল এবং তারা এটাতে খুব আনন্দ পাচ্ছিল বাচ্চাগুলো একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করছিল যে কে আগে কুড়িয়ে এনে হাতে দেবে তেঁতুল এখানে যা দেখছেন এটাই শেষ নয় আবার পাড়া হয়েছিল এর ডাবল ছিল তেঁতুল পুরো গাছে ভরপুর ছিল আম্মু আরো কিছু রেখে দিয়েছিল গাছে পাকার জন্য পাশে আমার খালার বাসা ছিল তো আমরা সবাই এসেছি আবার তেঁতুল পাড়ছে তো আম্মু খালাকেও বললো আসতে তারপর আম্মু আর আম্মুর বোনকে আমরা তেঁতুল গাছের নিচে রেখে আমি আমার ফ্রেন্ডদের নিয়ে চলে আসলাম বাসার কাছাকাছি একটা জায়গায় ঘুরতে জায়গাটা একদম কাছাকাছি যেটাকে আমি ছোটবেলা থেকে সোজা রাস্তা বলে থাকি জায়গাটার পরিবেশ অনেকটা গ্রামীণ পরিবেশের মতো কিন্তু আদৌ গ্রাম নয় এখন এই রাস্তাটা পাকা কিন্তু একটা সময় যখন ছোট ছিলাম তখন রাস্তাটা কাঁচা ছিল তাও প্রত্যেক দিনের রুটিন আমার স্কুল থেকে ফিরে আমি এই রাস্তাটায় হাঁটতে আসতাম হাঁটতে হাঁটতে আমার একটা ফ্রেন্ড খেয়াল করলো যে রাস্তার পাশে একটা জমিতে একটা খেজুর গাছে খুব সুন্দর করে খেজুর রসের জন্য একটা বোতল ঝুলানো শহরের মধ্যে এরকম একটা ব্যাপার দেখা দারুণ লাগছিল আসলে তো রে হাসা তো তারাও না চুরি করবেন না এটা দিনে হরে তাহলে কিন্তু চুরি দিত না মন চাইছে হ্যাঁ আমাদের দেখে খুব চুরি করার ইচ্ছা ছিল কিন্তু ভদ্রতার খাতিরে আর চুরি করা হয় নাই আমাদের জায়গায় যদি কোনো দুষ্ট ছেলেপেলের গ্যাং থাকতো তাহলে নির্ঘাত চুরি করত ঘোরাঘুরি করে আমাদের পুরনো বাসার কাছাকাছি আসতে সন্ধ্যা হয়ে গেছে তো মা আর খালা দেখছি ওখানেই ছিল আমার খালার বাসা যেহেতু কাছে খালা বলছিল খালার বাসা থেকে ঘুরে আসতে আমরাও না বলি নাই এখানে আমার খালা এবং খালাতো বোন অল্প সময়ের মধ্যে অনেক আয়োজন করে ফেলছিল আমার কাছে নিজের হাতে এই রোলগুলো বানিয়েছিল তো এগুলো ভাজতে নিয়েছে আবার পাশের চুলায় চা বসিয়েছে আর যেহেতু শীতকাল আমার খালা অফার করলো যে ভাপা পিঠা খাবো কিনা তো আমি আর না বললাম না ভাপা পিঠা করছিল এখানে আমার মাও হেল্প করছিল দোনো বোন বসে বসে গল্প করছিল আর ভাপা পিঠার প্রিপারেশন নিচ্ছে ভাপা পিঠা বানানোর প্রসেসটা কিন্তু দেখতে ইজি মনে হলেও এটার যে একটা টেকনিক আছে এটা না জানলে কিন্তু পিঠা কখনোই হবে না এই নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমার কখনো সাহস হয় নাই এই পিঠা বানানো ট্রাই করার আর আমার বানাতে জানার দরকারও কি আমার মা জানে খালা জানে নানি জানে আমার শাশুড়ি জানে কেউ না কেউ বানিয়ে তো খাওয়াচ্ছে সবার সবকিছু কি জানতে হয় বলেন তোমাকে এই যে করলাম তোমাকে ঠিকই আছে জগই লগে ইচ্ছা জগই
দাদুর কি অবস্থা? দাদুর ব্যথা গেছে নি? ওদিন আয়োজন দাদু এই কিউট দুষ্ট বাচ্চাটা আমার খালার বড় নাতনি, যে কারোর সাথে খুব সহজে মিশে যাবে এবং এত পাকনা পাকনা কথা বলে, ওর কথা শুনলে আদর না করে থাকতে পারবেন না। না মাশাআল্লাহ বালাই তো বানাইছস। আমার খাইতেও মজা হচ্ছে আছে এটা খাইছি। আমার খালা আর খালতো বোন একটা একটা করে মজার মজার নাস্তা বানিয়ে আনছিল। চিকেন রোলটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। ভেতরের পুরটা খুব ভালো ছিল। তারপর সার্ভ করেছিল গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠার সাথে খেজুরের রস। এই রসটাকে জাল দিয়ে এরকম লাল বর্ণ করে তারপর এটা দিয়ে আমরা বিভিন্ন রকম পিঠা খেয়ে থাকি। আমাদের অঞ্চলে খেজুর রসের এই পর্যায়টাকে আদরস বলে থাকি। শীতের সিজনে এই রসটা আমাদের অঞ্চলে খুবই চড়া দামে বিক্রি করা হয়। খেজুর রসটাকে আরো অনেক বেশি ঘন করে গাঢ় লাল বর্ণের করা হয়, যেটাকে আমরা রাব বলে থাকি। সকালবেলা বিশেষ করে শীতকালে আমাদের অঞ্চলে এই রাব দিয়ে খোলা জালি পিঠা করে খাওয়া হয়, যেটা খুবই সুস্বাদু এবং জনপ্রিয় একটা নাস্তা। আমার বাসায় সারা বছরই রাব থাকে, যেটা সকালবেলা শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনে নাস্তায় খাওয়া হয়। আর বিল কত দিতে দেব? খাইছি যে কত কত হইছে বিল? 400 টাকা। তুই কি ইচ্ছা খাওয়াইছো? কেন 400 হইছে হিসাব দে। 400 কিভাবে হইছে বলো? হিসাব দিতে টাকা নাই। আগে টাকা তো আমরা দিব, বিল দিব। কি খাওয়াইছো? কি খাওয়াইছো? কি হিসাব কি দাও। খাওয়াইছো? 400 টাকা বলবো না। কি হিসাব বলবো না। তাহলে দিতে তোরা কিন্তু একে এনে দিমু রে। তো ফিনা ফুকি দিবা। ফিনাবু দিও। আর ফিনাবু দাম লাগবো? ফিনাবু দিতাম বিল। না আমাকে দিন ফিনা আফু। বিনা ভাই কই এনে দিমু। আইলে বলে মানে বেগয়। এমন কারো কইছে এতে দেখা নাই। আই জানি যে এখানে যে চিন্তায়ারি আছে। ইলে বলে আমি পানি বেগে আনিনু। আর কো আমাদের বাসায় চলেন। বাসা নিয়ে আবার খাওয়া দাওয়া করবি তো। বিল দিও। দেখেন কেন এই পাকনা বুড়ির কথা শুনছেন? আমাদের নাস্তা করার শেষে হঠাৎ সে কোত্থেকে এসে বলতেছে বিল দাও। আমরা তো সবাই অবাক, কিসের বিলের কথা বলতেছে। তো ও বলতেছে যে এতক্ষণ ধরে যে আমরা খাইছি ওগুলার বিল দিতে হবে ওকে। আমরা তো সবাই হাসতে হাসতে শেষ, যে এদের মাথায় এই বুদ্ধিগুলো আসে কোত্থেকে। সবশেষে আমার খালাতো বোন একটা মজার চা করে দিয়েছে। চাটা কিন্তু খুব মজা হয়েছে। আমার খালাতো বোনটা ছোট হলেও ও দেখি অনেক কিছু করতে পারে। আমার হাজবেন্ড ভাপা পিঠা খুব পছন্দ করে, তো আজকে যখন খালা বলছিল ভাপা পিঠা করবে, আমি তখনই বলে দিয়েছিলাম যাওয়ার সময় যেন আমার হাজবেন্ডের জন্য কিছু দিয়ে দেয়। এবং খালাও খুব ভালোবেসে অনেকগুলো ভাপা পিঠা এবং খেজুরের রস দিয়ে দিয়েছিল। এই লাউ শাকগুলো আমার খালা নিজের হাতে করেছিল তার বাসার নিচের একটা অংশে, এবং মাশাল্লাহ খুব ধরেছে লাউ, এবং লাউয়ের শাক খুব হয়েছিল। আসার সময় আমাকে আর আম্মুকে অনেকগুলো শাক কেটে দিয়েছিল। শাকগুলো এত তাজা আর রংটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি কাঁচা খেয়ে ফেলতে পারবো। শাকগুলো নিয়ে রান্নার দায়িত্বটা দিয়ে দিলাম আমার প্রতিবেশী ফ্রেন্ডকে। ওনার রান্নার হাত খুব ভালো। প্ল্যান হচ্ছে বাসায় গিয়ে একসাথে 3 প্রতিবেশী বসে কাটাকুটি করে রান্না করে সবাই খাবো। তারপর যেই কথা সেই কাজ, বাসায় এসে সবাই একসাথে বসে গল্প করতে করতে কাটাকুটি করে শেষ করলাম। তারপর এই যে রেডি হলো লাউয়ের শাক ভাজি। রান্না করার কথা ছিল, পরে রান্নার ভাজির মধ্যে ভোট হয়েছে এবং ভাজি সবাই খাবে বলে ডিসাইড করেছিল। শাক ভাজিটা এত মজা হয়েছিল, আমি গরম ভাত দিয়ে শুধু শাক দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম। এই সুন্দর মান্ডালা ডিজাইনের ওয়াল ক্যানভাসটা অনেকের নজর কেড়েছে, তাই না? হ্যান্ডমেড বিভিন্ন জিনিস দিয়ে ঘর সাজানোর ব্যাপারে আমি খুব শৌখিন। হ্যান্ডমেড এই কালারফুল আর্ট পিসটা নিয়েছি আমি নিরাজ ক্রিয়েশন নামে একটা পেজ থেকে। পেজে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারের আর্টওয়ার্ক অ্যাভেলেবেল আছে। আবার আপনার নিজের পছন্দের কোনো ডিজাইন যদি থাকে তাদের ছবি দেখালে সেই অনুযায়ী কাস্টমাইজ করেও দিতে পারবে। আমি ডেসক্রিপশনে পেজের লিঙ্কটা দিয়ে দিব। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে পেজটা ঘুরে আসতে পারেন। বাসা আসার কিছুক্ষণ পরে আমার খালাতো বোন আসে আমার খালার হাতের তৈরি রসের পায়েস নিয়ে। আমি তো মহা খুশি। খালার বাসা পাশে থাকায় কত কত মজা। আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।